গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন সকালের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আর আমার চান হয়ে গেছে, আর এই দেখো দেখতেই পাচ্ছ আমি কাপড় পরে নিয়েছি। কেন বলো তো, আজকে আমাদের বাড়ি পুজো আছে। আজকে হলো বুদ্ধ পূর্ণিমা, এর জন্য আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার দিন হলো পুজো করে, নারায়ণ পুজো। কি কালকে করেছিলাম তো, রায়মু কাজে আসবে। আর আমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো হবে, এর জন্য এই প্রতি বছরই হয় এটা, এই দিনেই মানে পুজোটা হয়। আর সকাল সকাল উঠে, আজকে কটায় উঠেছি বলতো, 5:30টায় উঠেছি। উঠে ঘর টর গুছিয়ে ঝাঁট দিয়ে, ঘর মানে কাপড় কেচে ঘর মুছে, তারপরে একটু উঠান ঝাঁট দিয়ে চান মান করে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে গেছি। রান্নাঘরেতে এসে আবার একটু গাটা ধুয়ে এই যে কাপড়টা পরে নিয়েছি দেখতে পেলে, আর একটু এই যে সিঁদুর পরে নিয়েছি। আজকে সিঁথিতে মাঝখানে সিঁদুর করে মানে সিঁথি করে সিঁদুর পরে নিয়েছি। আর এই দেখো পুজোও দেওয়া, পুজোটা অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে জানো তো দেওয়া। শুধু এই বাটি বলছি, দেখো তো ঠাকুরের এই প্রসাদগুলো তোলা হয়নি, তুলে দেবো আজকে। হলো এই দেখো একটা নকুনদানা আর হলো ওই যে কী বলে এটা, লিচু দিয়ে পুজো দিয়েছি। প্রসাদগুলো ওই ঘরে নিয়ে চলে যাব। এই যে এগুলো তুলে দিলাম। এই যে প্রসাদটা হাতে নিয়ে নিয়েছি। আর চলো যেটুখানি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। কি কে পড়ালো? কাকি। আর বাইরে দেখো ভালো রোদ্দুর উঠেছে। আর এ দেখো পায়ে আলতা পড়েছে, দেখা যাচ্ছে না? এই দেখো দুই পায়ে আলতা পড়েছে। আর চানও হয়ে গেছে, এই জামাটা পরে নিয়েছে। এই জামাটা ওকে বলেছি তাড়াতাড়ি চান করে নিতে। এই যে এইখানে রেখে দে। আর এই কভারটা নতুন আনা হয়েছে। এ দেখো এই ঘরে পুজো হবে, পূর্ণিমা সাজিয়ে নিয়েছে এই জায়গাটা। মানে এখানে আবার ফল প্রসাদ পান এগুলো দিতে হবে। এই যে তোর ফল কাটছে ও, দাঁড়া যাই। এই যে পায়ে লাগবে, দাঁড়া। এই যে ফল কাটছে, আর ওই ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। এই যে বাতাসা, এইটা কী রে? তো সিন্নির না, ময়দা চালের এটা সিন্নিরই, এগুলো সব। কি দাঁড়াও আমি আলতা পরে নিই। এই দেখো বন্ধুরা, আমি আলতা পরতে বসে পড়েছি। আলতাটা পরে নিয়ে তারপরে পুজোর কাজটা মানে করে নেব। পূর্ণিমা বেশিরভাগটা পূর্ণিমা করে নিয়েছে, তারপরে যেটুখানি বাকি ছিল আমিও করেছি, পূর্ণিমাও করেছি, আমার মানে শাশুড়ি মাও করেছে। সবাই হাতে হাতে করে নিয়েছি। জানো না তো, ওই ঠাকুর মশাই আসার কথা ছিল 10টায়, কিন্তু উনি 10টায় আসেনি কোনো বাইচান্স কিসের জন্য। উনি 11:30টায় এসেছে। আর দেখতেই পাচ্ছ যে আমার দেওর হচ্ছে মানে কাগজ দিয়ে এগুলো ঢেকে দিচ্ছে, কেননা আলগা পড়ে থাকবে ফল প্রসাদগুলোর জন্য। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরমশাই এসে উনি ওনার কাজ শুরু করে দিয়েছে। আর আমরাও বসে পড়েছি, আমি বসে পড়েছি, তারপর তোমাদের দাদা ভাই সবাই বসে পড়েছে। আর উপরের দিকে আমার মেয়ে আর আমাদের বাড়ি যে থাকে ওই মেয়েটা বসে পড়েছে। আমাদের ছোট্ট মামামও আছে পুজোর মধ্যে। বাবা বলো ওই পাশটা দিয়ে বসেছে। বসো। হ্যাঁ 28টা আছে তো। এই দেখো বন্ধুরা, বাটির মধ্যে একটা ঠাকুর দেখতে পাচ্ছ, ওটা হলো বাজামুলি ঠাকুর।
মানে আমাদের পিতলের নতুন ঠাকুরটা কিনে আনা হয়েছে, এর জন্য ঠাকুরমশাই উৎসর্গ করে দিচ্ছে, মানে চান মান করে তারপরে উনি করে উৎসর্গ করে দিচ্ছে। তা নারায়ণ ঠাকুরটাকেও চান করে নিয়েছিল। তারপরে পুজোটা দেখতে পেলে মন্ত্র পড়েছিল, মন্ত্র পড়ে তারপরে সব কিছু পুজো করে মানে মালাটাও দেখতে পাচ্ছে, মালাটাও পরিয়ে দিচ্ছে বজরংবলী ঠাকুরকে। তারপরে পড়েছিল নারায়ণ ঠাকুরকে। তো তারপরে দেখতে পারবে আমাদের মানে ঘরে যজ্ঞ করা হবে। এটা আমাদের মানে বাড়িতে ভিটের মধ্যেই তো হচ্ছে, একটা জায়গায় করা হচ্ছে, মানে যজ্ঞ করা হবে। দেখবে যজ্ঞর আগুনটা খুব সুন্দর চলেছিল জানো না তো। আর আরেকটা খুশি তোমরা শুনতেই পাবে যে আমাদের আজকে গাড়ি আসবে, মানে মনের আশা সবারই পূর্ণ হোক ঠাকুর, মানে মনের আশা সবারই পূর্ণ করুক। আমাদের দাদাভাইয়ের একটা ইচ্ছে ছিল, ও গাড়ি কিনবে, ওরও আশা পূর্ণ হয়েছে, আমাদের দেওরের সবার আশাই পূর্ণ হয়েছে। রত্নাসিংহাসন ভৈ নম অখণ্ড মণ্ডল সরস্কলা ভৈ নম ভং বহিমণ্ডল দশ দিকপালে ভৈ নম তং তমস্যা ভৈ নম রং রজতা ভৈ নম পম পরম। হ্যাঁ, ফুটু করে দিতে হবে নাকে। এই যে যোগ্য এটা না ভেজা আছে, এই থালা দিও না, শুকনো থালা দাও তোমার, একটা শুকনো থালা দাও, ওই থালাটা দাও, যজ্ঞের থালা থালা ওই যে ভেতরে আছে দেখো, শুকনো থালা আছে দেখো। এটাও তো নারায়ণ পূজা করছে কারা? ধুনোটা আছে দেখবি, ওখানে গরম, ওটা গরম আগুন, এখানে বস। ওম জয়ন্তী মঙ্গল ভদ্র কালী কপালিনী দুর্গা। ওম চন্দ্র ঘোয়ে নমঃ। ওম মঙ্গল ঘোয়ে নমঃ। ওম ঘোয়ে নমঃ। টমেটো 20 কিলো বেল কাটা হুম। হ্যাঁ 20 কিলো বেল কাটা হুম। 20 কিলো বেলপাতা, 20 কিলো বেল কাটা হুম। এ দেখো বন্ধুরা, আমি পুজো মানে আমাদের পুজো হয়ে গেছে, এই ঘরে শান্তির জল ছিটিয়ে দিয়ে গেল। আর এই দেখো যজ্ঞর ফোঁটা, সব কিছু মানে পুজো কমপ্লিট হয়ে গেছে, যজ্ঞ হয়ে গেছে। দেখতে পেলে যজ্ঞ মানে যজ্ঞ হচ্ছে, হোমযজ্ঞ। আর মানে চোখ মুখ জ্বলে যাচ্ছিলো যখন যজ্ঞ হচ্ছিলো, মানে আগুনের ইটা আসছে না, ধোঁয়াটা, ওই ধোঁয়াটার ইসে চোখ জ্বলছিল কেননা তো। আর আজকে মানে আমরা আমাদের বাড়িতে আরেকটা মানে নতুন সদস্য আসছে। কে বলো তো? বলেছিলাম আগের অনেক দিন আগেই বলেছিলাম একটা ব্লগে যে একটা জিনিস আসবে আমাদের বাড়িতে। কি বলো তো? আমাদের এক গাড়ি আসবে। দেখতেই পাবে গাড়িটা আজকে মানে ডেলিভারি দেবে গাড়িটা। 4টে 4:30 দিকে বেরোবো আনতে। সবাই যাবো, বাড়ির মা যাবে, আমি যাব, তারপর তোমাদের দাদা ভাই যাবে। মেন যে সেই তো না গেলে তো হবে না, ও তো গাড়ি চালিয়ে নিয়ে আসবে না। তারপরে দেওর যাবে, দেওরের বউ যাবে, আমাদের ছোট মাম্মাম যাবে, বড় মাম্মাম যাবে, সবাই যাবে, শুধু বাবা বাদে। তাহলে এখন আর ব্লগটা করব না, আবার ব্লগটা যখন যাব মানে ওখানে গিয়েও শেয়ার করতে পারি, কিংবা হচ্ছে গিয়ে তোমাদের যাওয়ার সময় শেয়ার করতে পারি। দেখা যাক, মানে নাহলে ব্লগটা বড় হয়ে যাবে জানো না তো। এর সঙ্গে হ্যাঁ না না এ দেখো বন্ধুরা, আমরা গাড়ি শোরুমে চলে এসেছি।
এসে মানে গাড়িটা দেখছি, এই যে এই সামনের গাড়িটা আমাদের, আর পেছনে আরেকটা গাড়ি দেখতে পাবে, ওইটা হচ্ছে কি আরেকজনের, জানো না তো। আর এই শোরুমটায় আমার জামাইবাবু কাজ করে, জানো না তো। মানে শোরুমটা খুব বড়। ওই পাশে মানে গাড়ি রাখার জায়গা আছে, আর এই পাশে তো দেখো কী সুন্দর গাড়ি, দেখে খুব ভালো লাগে। আর আমরা গাড়িটা নিয়ে বেরিয়েও গেছি, আর মানে গাড়িতে গান চলছে, তো এর জন্য তোমাদের ভয়েস ওভারে কথা বলছি। আর যখন গাড়িতে চড়ছি তখন একটা নিজের মনে আনন্দ হচ্ছে যে অন্য সময় অন্য লোকের গাড়িতে চড়েছি, এবার নিজেদের গাড়িতে নিজেরা চড়ছি। এর খুশিটাই আলাদা, জানো না তো। আর এই দেখো বসে আছি গাড়িতে, আর আমি পূর্ণিমা একটা গাড়ি মানে পূর্ণিমার মেয়ে মানে একটা ইসের মধ্যে বসেছি, আর ওই পাশে আমার দেওর আর আমার মেয়ে সামনে, তোমাদের দাদাভাই তো চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এই দেখো আমাদের ছোট্ট মাম্মা ও তো মানে ট্রেনে চড়বে, ট্রেন ও তো কোনো গাড়ি চড়েনি, এই ফার্স্ট টাইম ও গাড়িটা চড়লো, এর জন্য ও ট্রেন করছে, ট্রেনে যাবে না তো, গাড়িতে যাবে না, বারবার ট্রেনের কথাই বলে যাচ্ছে। আর যাওয়ার সময় একটা মানে পাতাল রেল দেখতে পেলাম, আমরা তো দক্ষিণেশ্বর হয়ে এসেছি মানে এর জন্য দেখতে পেলাম। এই দেখো আমরা বালির ব্রিজে উঠে গেছি, বালির ব্রিজ থেকে